পার্স ব্যাগে হাত দিতেই একটা 50 টাকার নোট বের হলো। নোটটা নতুন না, কিন্তু ইতিহাস সমৃদ্ধ, পেছনে মোবাইল নাম্বার লেখা। ভাবলাম দেখি কাহিনী কি, একবার কল দেই। কল দিলাম, ওপাশ থেকে এক ভদ্রলোক সালাম দিয়ে বললেন, কে বলছেন ভাই? আমি বললাম, ভাই আপনার নাম্বারটা একটা 50 টাকার নোটে লেখা পেয়েছি, সেখান থেকেই ফোন দিলাম। ভদ্রলোক একটু থেমে বললেন, ও তাই নাকি, আপনি কোথা থেকে বলছেন? তার কথার টান শুনেই বুঝলাম এই বান্দা তো বরিশালের। জিজ্ঞাস করলাম, ভাই বাড়ি কি বরিশাল? বললেন, হ। কেমনে বুঝলেন ভাই? বললাম, টানেই ধরা খাইছেন। এরপর একটু আমি সিরিয়াস হয়ে তাকে বললাম, ভাই এইসব টাকায় মোবাইল নাম্বার লেখা, কারণটা কি? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাই প্রেম করার মতো কোনো মেয়ে পাই না। ভাবলাম 50 টাকার নোট তো, দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবে, আমার নাম্বারটাও একটু ঘুরুক। আমি বললাম, ও তাই নাকি, তো ফলাফল কি? তিনি হালকা কাশলেন। প্রতিদিন একটা না একটা কল আসে, তবে আফসোস 95% কলই ছেলেরা দেয়। আমি বললাম, তা মেয়েরা কেউ দেয় না? গলা পরিষ্কার করে বললেন, কয়েকজন দিয়েছে, তাদের সাথে এখন ভাব জমিয়েছি ভালোই। তাকে জিজ্ঞাসা করলাম, কবে থেকে শুরু করেছেন এই টাকা কেন্দ্রিক ভালোবাসার হেল্পলাইন? বললেন, রোজার ঈদের আগে একদিন ঝালমুড়ি খেতে খেতে সিদ্ধান্ত নিয়েছি সেদিনই শুরু করি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, আচ্ছা ভাই, আপনার প্রেম প্রচেষ্টায় শুভকামনা রইল। কল কেটে দিলাম। আমি এখন ভাবতেছি, এই দেশে টাকা শুধু লেনদেনের মাধ্যম না, কেউ কেউ টাকা দিয়ে প্রেমও বিনিয়োগ করে।